হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্টস ভিডিও। দিনটা ছিল 8 অক্টোবর। এখন জাস্ট আমার শিফট ওভার হলো, একটু রেডি হয়ে দেখো আমি ব্যালকনির সামনে এলাম। আজকে ওয়েদারটা সত্যিই খুব ভালো ছিল। হঠাৎ আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমি আর তুমি একটু বেরাই, কারণ আমার সেদিনকে জানি না কেন মুডটা প্রচণ্ড অফ ছিল, মানে প্রচণ্ড বাজেভাবে আমার মুড সুইংস হচ্ছিল। দেখো আমি সেখানে তোমাদেরকে এটা বলছিলাম, বাট এত নয়েজ হচ্ছিল বাইরে, যার কারণে আমাকে ভয়েস ওভার দিতে হলো। আমার প্রচণ্ড বাজেভাবে জানো তো মুড সুইংস হচ্ছিল, আর জানি না কেন এত বেশি আমার মন খারাপ হচ্ছিল, যার কারণে আমার হাজব্যান্ডও বললো যে চলো তোমার মন ভালো করার একটাই উপায় আছে, আমার সাথে বেরোনো। কারণ সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড ছাড়া আমার কেউ নেই ঠিকঠাকভাবে বেরানোর। হ্যাঁ, বন্ধুবান্ধব আছে অবশ্যই, বাট সবাই সবার এখন ব্যস্ত, খুব কম আমাদের রেয়ার দেখা হয়, তাই একমাত্র সঙ্গী আমার হাজব্যান্ড। তো ওর সাথে বেরিয়ে পড়লাম বাইকে। আমরা একটা গেঞ্জি অর্ডার দিচ্ছি সবাই মিলে, বুঝলে? গেঞ্জিটার সামনে লেখা থাকবে ভয়ঙ্কর ক্যাচাল হবে। এখানটা তো কিছু একটা শুনলে তাহলে আমার বলার কথা। তারপরেই আমরা চলে এসেছি একটা সাউথ ইন্ডিয়ান দোকান। দেখো আমরা এসেই সাম্বার ভাড়া অর্ডার করেছিলাম। সত্যি বলতে জানো তো আমার আগে সাউথ ইন্ডিয়ান কোনো ডিশ ভালো লাগতো না। যবে থেকে আমি ওর সাথে রিলেশনে এসেছি এই ডিশগুলোর প্রতি আমারও খুব ভালোবাসা জেগেছে। আর সবথেকে বড় কথা, সবথেকে হেলদিয়ার অপশানস, মানে একদম কোনো জাঙ্ক টাইপের কোনো ফুড না। আমরা ডোসা অর্ডার করেছিলাম, দহি বড়া অর্ডার করেছিলাম। আর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না কার কার সাউথ ইন্ডিয়ান ফুড ভালো লাগে। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের যে নিয়ারেস্ট গঙ্গার ঘাটে, ওখানে আমরা দুজনে বসে অনেক গল্প করেছি, কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। আর সত্যি বলতে সেদিনকে ওয়েদারটা দারুণ ছিল, খুব দারুণভাবে আমরা অনেক কথা বলেছি, অনেক কিছু আমাদের প্ল্যানিং করেছি। দেখো তারপরে এইভাবেই আমার দিনটাকে শেষ করলাম। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না যে ভিডিওটি কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে একদম ভুলবে না। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।